আচ্ছা, বগুড়ার মাটির নিচে কি আসলেই কোনো বিশাল তেলের ভাণ্ডার লুকিয়ে আছে? কয়েক দশক ধরে একটা রহস্যময় তেলের খনি নিয়ে জমে উঠেছে কত যে প্রশ্ন, কত যে ষড়যন্ত্রের তত্ত্ব। চলুন আজ আমরা একসাথে এই রহস্যের গভীরে যাই, যেখানে প্রতিটা তথ্য যেন এক নতুন প্রশ্নের জন্ম দেয়। গল্পের শুরুটা করা যাক সবচেয়ে অদ্ভুত কিন্তু বাস্তব একটা প্রমাণ দিয়ে, যা আমরা পাই একেবারে স্থানীয় মানুষদের কথায়। এটা কোনো বানানো গল্প নয়, এটা বগুড়ার গাবতলীর মানুষের প্রতিদিনের এক বাস্তবতা। তাদের কাছে মাটির নিচের এই সম্পদ কোনো আশীর্বাদ নয়, বরং একটা জীবন্ত রহস্যের মতো। তো মূল প্রশ্নটা কিন্তু খুবই সহজ। একটা গ্রামের টিউবওয়েলের পানিতে দিনের পর দিন ধরে কাঁচা কেরোসিনের গন্ধ কেন পাওয়া যাবে? এই অদ্ভুত গন্ধটাই আসলে আমাদের কৌতূহলকে উস্কে দেয় আর আমাদের টেনে নিয়ে যায় কয়েক দশক পুরনো এক রহস্যের দিকে। এই রহস্যের শিকড় খুঁজে পেতে হলে আমাদের একটু পিছিয়ে যেতে হবে একেবারে ৮০-র দশকে। তখন পুরো দেশ জুড়ে একটা নতুন স্বপ্ন দানা বাঁধছিল। জ্বালানি খাতে দেশ নিজেই নিজের পায়ে দাঁড়াবে, আর সেই স্বপ্নের একেবারে কেন্দ্রবিন্দুতে ছিল বগুড়ার এই তেল অনুসন্ধান প্রকল্পটি। একবার প্রকল্পের বিশালতাটা ভাবুন। বগুড়ার গাবতলীর তল্লাতলা গ্রামে প্রায় ২৭ বিঘা জমির ওপর এক বিশাল কর্মযজ্ঞ। লক্ষ্য ছিল ২২০০ মিটার পর্যন্ত খোঁড়া। কিন্তু কি আশ্চর্য, মাত্র ১৮০০ মিটার গভীরেই মিলেছিল ডিজেল, কেরোসিন আর অকটেনের মতো উন্নত মানের জ্বালানি। চিন্তা করুন, সেই সময়ে এটা ছিল একটা যুগান্তকারী আবিষ্কার, যা হয়তো দেশের ভাগ্যটাই বদলে দিতে পারত। লক্ষ্যটা ছিল খুবই স্পষ্ট। জ্বালানি আমদানির ওপর আর নির্ভর করা যাবে না। দেশের অর্থনীতিতে একটা বৈপ্লবিক পরিবর্তন আনতে হবে। এই খনিটা সফল হলে বাংলাদেশকে আর বাইরের দেশের ওপর নির্ভর করতে হতো না। এই স্বপ্নটা তখন সবার চোখে মুখে ছিল। কিন্তু হঠাৎ করেই যেন সব স্বপ্ন থেমে গেল। গল্পের সবচেয়ে নাটকীয় মুহূর্তটা হলো যখন একদিন রাতের অন্ধকারে পুরো প্রকল্পটা হুট করে বন্ধ করে দেওয়া হলো, কোনো রকম ব্যাখ্যা ছাড়াই। এই টাইমলাইনটা একটু ভালো করে খেয়াল করুন। ১৯৮১-৮২ সালে প্রথম চেষ্টাটা বন্যার কারণে সফল হয়নি, কিন্তু ১৯৮৭ সালে যখন মূল খনন কাজে তেল পাওয়া গেল, ঠিক তার পরপরই রহস্যজনকভাবে সবকিছু বন্ধ করে দেওয়া হলো। তেল পাওয়ার পরেই কেন বন্ধ করা হলো? এটাই এই গল্পের সবচেয়ে বড় প্রশ্ন। একজন প্রত্যক্ষদর্শী, যিনি সেই সময়ে ওখানে ছিলেন, তার কথাটা শুনুন। এক সোমবার রাত ১টার দিকে সবকিছু বন্ধ করার নির্দেশ আসে। তারপর শত শত বস্তা সিমেন্ট দিয়ে কূপের মুখটা একেবারে বন্ধ করে দেওয়া হলো। ভাবতে পারেন কতটা দ্রুত আর আকস্মিকভাবে এই সিদ্ধান্তটা কার্যকর করা হয়েছিল? তো কেন বন্ধ করা হলো, এই একটা প্রশ্নের উত্তরে আমরা দুটো বিলকুল আলাদা গল্প পাই। একটা হলো সরকারি কাগজপত্রের গল্প, আর অন্যটা হলো সাধারণ মানুষের অভিযোগের গল্প। সরকারি ভাষ্যটা হলো তেল তোলার খরচ অনেক বেশি ছিল, তাই প্রকল্পটা বাণিজ্যিকভাবে লাভজনক হতো না, সোজা কথায় পোষাতো না। আর অন্যদিকে স্থানীয়দের অভিযোগ, তারা বলছে এটা একটা ষড়যন্ত্র। বিদেশি তেলের বাজার ঠিক রাখতে আন্তর্জাতিক চাপ আর বিশাল অঙ্কের ঘুষের মাধ্যমে নাকি এই প্রকল্প বন্ধ করে দেওয়া হয়েছে। একদিকে অর্থনৈতিক যুক্তি, অন্যদিকে সরাসরি দুর্নীতির অভিযোগ। সত্যিটা আসলে কোনটা? অভিযোগের তালিকাটা কিন্তু বেশ লম্বা। বলা হচ্ছে প্রভাবশালী কর্মকর্তাদের নাকি বড় অঙ্কের ঘুষ দেওয়া হয়েছিল। প্রতিবেশী দেশগুলো থেকেও চাপ ছিল, এমনকি প্রকল্পের ভেতর থেকেও অন্তর্ঘাত চালানো হয়েছিল। সবকিছুই যেন একটা বড় ষড়যন্ত্রের দিকেই আঙুল তুলছে। আর এই অভিযোগগুলো আরও জোরালো হয় যখন প্রকল্পে কাজ করা একজন প্রাক্তন কর্মী নিজেই বলেন তারা ঘুষ খেয়েছিল। এই খনি চালু হলে অন্য দেশের তেলের খনির কোনো দামই থাকতো না। যখন প্রকল্পের ভেতরকার কেউ এমন কথা বলেন, তখন এই ষড়যন্ত্রের তত্ত্বটাকে আর সহজে উড়িয়ে দেওয়া যায় না। আচ্ছা, এত তো গেল পুরনো কথা। চলুন এবার বর্তমানে ফিরে আসি। এত বছর পর আজ বগুড়ার সেই জায়গার পরিস্থিতিটা কি, আর মাটির নিচে লুকিয়ে থাকা সেই সম্পদের ভবিষ্যৎই বা কী? আজ সেখানে গেলে দেখা যায় কিছু বিশাল কংক্রিটের কাঠামো যেন সময়ের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। পরিত্যক্ত ভবনগুলোর কিছু অংশে এখন একটা স্থানীয় মাদ্রাসা চলে। পুরো এলাকাটি যেন থমকে যাওয়া এক প্রকল্পের নীরব সমাধি। তবে গল্পটা এখানেই শেষ না। এই গল্পের আধুনিক পর্বে এখন প্রবেশ করেছে বাপেক্স, অর্থাৎ বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি। এই রাষ্ট্রীয় সংস্থাটি এখন নতুন করে ওই অঞ্চলে জরিপ চালাচ্ছে। হয়তো
তাদের হাতেই রয়েছে এই রহস্যের চাবিকাঠি। বাপেক্স এখন আধুনিক প্রযুক্তি ব্যবহার করছে। তারা ৭৫ মিটার গভীর থেকে মাটির নমুনা নিচ্ছে, সেটা ল্যাবে বিশ্লেষণ করছে। এরপর জামালপুরের মতো সফল খনিগুলোর তথ্যের সাথে এখানকার ডেটা তুলনা করে দেখা হবে, আর তারপরেই চূড়ান্ত সিদ্ধান্ত আসবে। বগুড়ার ভাগ্য কি অবশেষে বদলাবে? দেখুন, এটা শুধু তেলের গল্প নয়, এর সাথে জড়িয়ে আছে হাজারো মানুষের স্বপ্ন আর একটা পুরো অঞ্চলের ভবিষ্যৎ। যদি প্রকল্পটি আবার চালু করা যায় তাহলে হাজার হাজার নতুন কর্মসংস্থান তৈরি হবে, এলাকার অর্থনীতি আর অবকাঠামো সবকিছুই বদলে যাবে। তাহলে শেষ পর্যন্ত প্রশ্নটা কি দাঁড়াচ্ছে? বগুড়ার মাটির নিচে যা আছে সেটা কি একটা জাতির লুকিয়ে রাখা গুপ্তধন, নাকি কয়েক দশক আগের একটা বিরাট ভুল? এর উত্তরটা এখনও সেই সিমেন্টের আড়ালে চাপা পড়ে আছে। তবে আশা করা যায় বাপেক্সের নতুন জরিপ হয়তো একদিন এই রহস্যের উপর থেকে পর্দা সরাবে।